আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার গলাটা আজকে কিন্তু খুব ধরে গেছে, একটু মানিয়ে নেবেন। আর আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি মিতালি। এইখানে আমি আজকে ভোগের খিচুড়ি করছি, সবজি দিয়ে, একটু সবজি দিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল, এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরানো রয়েছে, আমি একটু ভেজে নেব, একসাথেই ভেজে জলে দিয়ে দেবো তখন। আর এখানে আলু, এখানে টমেটো, এখানে গাজর আর কড়াইশুঁটি, এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে। আর এখানে নিয়েছি নুন, নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা ব্যবহার করবেন, আমরা একটু কম খাই। এখানে আছে কাজু কিশমিশ, এখানে আছে ঘি, এইটা আদা, নুন সবই রয়েছে। সব আপনাদের ধীরে ধীরে দেব আর দেখিয়েও দেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আগে একটু অল্প, আর এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু হয়ে যাক, তারপরে এসে গেছে তেলটা, এইটা ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এখানে এই আলু দিয়ে দিলাম প্রথমে। এখানে গাজর আর কড়াইশুঁটিটাও দিয়ে দিচ্ছি। গাজর হতে সময় লাগে, কড়াইশুঁটি সময় লাগে না। সরি, এখানে আমি একটু নুন দিয়ে দেবো। এখানে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা, আমি ডালটা দিয়ে দিয়েছি, এর সাথে এটা ভাজা ভাজা হলে এইখানে দিয়ে দেবো আমি। একটু ফুটতে দিয়ে দেবো, কারণ চাল ডাল একসাথে দিলে একসাথে ফুটবে হবে না। একটু ডালটা একটু আগে দিতে হবে, তারপরে ওইটা একটু হয়ে গেলে হাফ হয়ে যাবে, তখন চালটা দেবো। তাহলে কি একসাথে ওদের সেদ্ধটা খুব সুন্দর হয়, নাহলে ওই ডালটা একটু শক্ত থেকে যায়। সবজিটাও তো সিদ্ধ হতে হবে, সেই জন্য একসাথে এইটা দিয়ে দেবো, তারপরে চালটা দিয়ে দেবো কিছুক্ষণ পর। এটার মধ্যে দিচ্ছি। এইখানে আমি জল গরম করেছি, এই জল গরমটা আমি একসাথে করা তো খুব অসুবিধে হয়ে যায়।
এতে গ্যাসটা অফ করে দিলাম, আর এইখানে যে বাটিতে গরম জলটা করেছি এইটা দিয়ে দিচ্ছি। আমি খুব একটা করছি না, অল্পই করছি, খাবার লোক বেশি নেই সেই জন্য। খিচুড়িও সবাই ভালোবাসে। এটা সিদ্ধ হবে, সিদ্ধ করে ফিরে আসছি। এইবার দেখেছেন একটু ফাটা ফাটা মতো হয়ে এসছে, এইবার আমি চালটা দিয়ে দেবো। আমি এদিকে বেগুন ভাজছি, বেগুন ভাজা দিয়ে দেবো। আর আজকে আর কিছু করলাম না, না হলে একটু আলুর দম দিতে পারেন এর সাথে, বাঁধাকপির তরকারি, এইসব তো ভালোই লাগে, জানেনই সবাই। এই চালটা এইবার দিয়ে দিচ্ছি আমি। এই চালটা এগুলো সিদ্ধ হবে, তারপরে ফিরে আসছি। টমেটো দিয়ে দিয়েছি, এখানে আদা বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এই ফোড়নটা তো আগেই দিয়ে দিয়েছি, এখন আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব কম আছে, আমি কষে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো, না হলে ওটা নিচে ধরে যাবে। এখানে মশলাটা হচ্ছে, এখানে এটা সেদ্ধ হচ্ছে। একটু কমিয়ে দিচ্ছি, একটু কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। খিচুড়ির ওই সেদ্ধটা হয়ে এসেছে অনেকটাই, এখনও একটু বাকি আছে। আমি দিয়ে দেবো, এই মশলাটা দিয়ে তো আবার ফোটাতে হবে, এটা কষা হোক। ভোগের খিচুড়ি আলাদা গন্ধই হয়, এখানে একটা গন্ধ এসেছে বেশ সুন্দর। মশলা টশলা বেশি থাকে না এতে, কিন্তু গন্ধটা খুবই ভালো হয়। ভোগের খিচুড়ির সাথে লাবড়া হচ্ছে সব থেকে ভালো। লাবড়ার রেসিপি একদিন আপনাদের সামনে নিয়ে আসবো। লাবড়া করি আমরা অনেক সময়, কিন্তু আপলোড করা হয় না, তখন তাড়াতাড়ি করে নিই। ভিডিও করতে তো জানেনই একটু সময় লাগে অনেকটা, সব সময় অতটা সময় থাকে না, তো সেই জন্য করা হয় না। নাহলে খিচুড়ির সাথে লাবড়া কিন্তু খুবই জনপ্রিয় একবারে। এইটা এবার কষা হয়ে গেছে, আমি এই খিচুড়ির ওপরে ঢেলে দেবো। একটা হাতেই দেখাচ্ছি আপনাদের, এটা
খিচুড়ির উপরে ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দিলাম। আর এইটার মধ্যে আমি জল দিয়ে, আর একটু জল ওখানে দিতে হবে, জল দিয়ে ধুয়ে দিয়ে ফিরে আসছি। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে এমনি। এখন ঘি, গরম মশলা এগুলো দিয়ে দেবো। আমি শাহি গরম মশলা ব্যবহার করি, সানরাইজের। এই যে সেই গরম মশলা কিছুটা দিয়ে দিলাম। এখন আর এর থেকে ঘন হয়ে যাবে, ঠান্ডা হলে একটু এইরকমই নামাচ্ছি আমি। ওই জন্য মানে বন্ধ করে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা নেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে ফিরে আসছি। আর আমি এখানে 1/2 চামচ চিনি দিয়েছি, তখন আমার ক্যামেরাটা অফ ছিল। অফ ক্যামেরায় আমি হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে এটা 10 মিনিট রেখে দেবো, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই যে ভোগের খিচুড়ি আর বেগুন ভাজা হয়ে গেছে, আপনাদের সামনে নিয়ে এলাম। আশা করি আপনারা তো করেনই, আমি আজকে করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে থাকার জন্য, এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।